কথা বলবো? তোমার তো বয়স হয়ে গেছে, আজ বাদে কাল তুমি মারা যেতে পারো। আমার তো সামনের মাসে বিয়ে দেবে, তা এই সব হিসাব আমি করব। ঠিক আছে, হিসাব সব তুমি করবে, আর মাপটা কত কি হবে আমি বলে দিচ্ছি। আরে বাবা অত দূর যেতাম, তোমার বলেছি অত দূর যেতে হবে না? ছোট করে ধরো, অত বড় হবে না ঘর, অত বড় হবে না। তা কত কি হবে? হ্যাঁ কত কি হবে? ঠিক আছে ধরো, আমি বলে দিচ্ছি কত কি হবে। 10-এ ধরো, 10-এ 10-এ ধরেছি। 10 বাই 10 10 ছোট হবে 7 এদিকে হবে, এটাও 7 বাই 7। এইবার হিসাব করো, এদিকে 10 ওদিকে 10, এদিকে 7 এদিকে 7, সাথে সাথে মিলে গেলে শূন্য, 10-এ 10 মিলে গেলে শূন্য, দুটো শূন্য মিলে এত বড় একটা শূন্য ঢেলাম। একটা হিসাব হলো, শূন্য ঢেলা ভালো করে হিসাব করে দেখো কত হয়। 10 আর 7-এ কত হয়? 48। মূর্খ কোথাকার, 47। 78। 10 থেকে 7 পর্যন্ত গুনে যাও, কত হয় দেখো। গোনো। 10-এর পরে 11, 11 থেকে গুনো দেখি। 10-এর পরে 11 গোনো। তুমি বলে হিসাব করবো, আমি গুনবো। 10 11 12 13 14 15 16। চুপ করো, আমি জানি 7 পিটি 1 17। না না, 1-এর পেটে 7 17। ঠিক আছে, 17 বন্ধ ঘর হবে। যন্ত্রপাতি রেডি করো, এই মুহূর্তে বানিয়ে দেবো। তাহলে রেডি হয়ে গেছো? ওরে বাসর ঘরে, বাসর ঘরে, আরে পিতা পুত্র মিলে গো, বাসর ঘরে, বাসর ঘরে, পিতা পুত্র মিলে গো। পুত্র কেমন হয়েছে দেখো তো। অতীব সুন্দর বাসর ঘর হয়েছে। সুন্দর হয়েছে তাই না? বাবা একটা কথা বলবো? বলো। তুমি তো সামনের মাসে ওই মিনতির সঙ্গে বেটা দেবে। হ্যাঁ বিয়ে দেবো তো। তাই এরকম একটা বাসর ঘর করে দেবে। ঠিক আছে দেবো। মহারাজকে তো পাওনা ঘন্টায় নিয়ে গিয়ে বাসর ঘর বানিয়ে দেবো। দরজাটা দিয়ে দাও। সরে যাও, সরে যাও, সরে যাও, লেগে যাবে, সরে যাও। নতুন দরজা তো, সরে যাও, সরে যাও। বিশ্বকর্মা যা করে ফিরে আসছে না, না জেনে কেমন লৌহবাস নির্মাণ হয়েছে সাঁতারি পর্বতে, আমি যে বুঝতে পারছি না কেন এখনো ফিরে আসছে না বিশ্বকর্মা। মহারাজ আমরা ফিরে এসেছি মহারাজ। তারপরে সবাই ফিরে এসছো? হ্যাঁ মহারাজ। বাসরটি কেমন হয়েছে বলো তো? সুন্দর বাসর ঘর হয়েছে। বিশ্বকর্মা ছেলেটিকে চিনতে পারছি না। মহারাজ চিনতে পারলাম না, এটা হলো আমার পুত্র। তোমার পুত্র কি নাম তোমার? আমার নাম পিয়ালিস। তোমার নাম পিয়ালিস কর্মা। খুব ভালো হয়েছে। বাসর কেমন হয়েছে বাবা? অতীব সুন্দর। বাবা খুব ভালো হয়েছে। এই তোমাদের তাহলে পানাগন্ডা নিয়ে। হ্যাঁ দাও দাও, টাকা দাও।
বাবা টাকা না দিয়ে কি দিয়েছে? ওটা খেতে বলা না, না ওটা হলো হীরার হার, লক্ষ টাকা দাম আছে। তাই বাবা বিয়ে করে আমি 15 তলা ঘর করবো। বিশ্বকর্মা তাহলে বাসনের চাবিটা ফিরিয়ে দাও। ব্যালেন্স কোনো বাসার চাবিটা দিয়ে দে। অবশ্যই, কেন দেবো না? তাড়াতাড়ি দাও। ব্যাগে করে ঘুরবো কেন বলো? এটাই হচ্ছে বাসনের চাবি। ওটাই হলো বাসার চাবি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি জানিয়েছি। খুব ভালো। তাহলে এখন আসি মহারাজ। যারা বিশ্বকর্মা বলতে পারে বিশ্বকর্মা আসার সময় কোন পথ দিয়ে এসেছিল বলো তো? আসার সময় এই পথ দিয়ে এসছি। মানে সোজা পথ দিয়ে এসছো। ওই পথের মাঝখানে একটি বাঁকা বাবলা গাছ আছে দেখেছো? হ্যাঁ বাবলা গাছ তো একটু আছে দেখেছি। মানে আমি শুনলাম এবছরই বিশ্বকর্মার বিবাহ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই মিনতির সঙ্গে বেটা হচ্ছে। আরে বাবা খুব ভালো হয়েছে, ও পথে গেলে বিপদ ঘটতে পারে, অন্য পথ দিয়ে চলে যাবে। ও পথে কি হয়েছে? ছেলে ও পথে কি আসি জানো? না ওই পথেতে হ্যাঁ। ব্যক্তি ভয় আছে। ব্যালেন্স কর্মা, ব্যাগটা পড়ে গেল, তুলে নাও। নাম শুনে ভয় পেয়ে গেলে তো? না বলছিলাম পেদনি বেটা ছেলে না মেয়ে ছেলে? আরে বাবা পেদিনী হলো মেয়ে ছেলে। তাহলে তোমার মিনতির বার্তাও আমি পেদনির বিয়ে করবো। পেদিনী মানে সে ভূত, নিরাকার, দেখা যায় না। ও বাবা দেখবো। ও বাবা বাবা ভূত দেখবো? ওই ভূত যদি একবার সামনে আসে না, তোর ঘাড়ে মুটকে দেবে। এত ভয় কেন তোমার? ওই রাস্তায় যাবো না, চল অন্য রাস্তাতে চলে যাবো। আমি ভূত দেখবো, আমি ভূত দেখবো। ওই পথে যেতে আমার খুব ভয় করছে। আরে বাবা লোকমুখে শুনেছি যখন ভূতের ভয় লাগবে তখন যদি মুখে কৃষ্ণ নাম করা যায় ভূত দূরে পালিয়ে যাবে। কৃষ্ণ নাম করো, আর আমার বয়স হয়ে গেছে, আমি তোমার পিছনে থাকি, তুমি আগে চলো। ও আর না, সামনের মাসে মিনতির সময় আমার পেয়ে দেবে, তুমি আগে চলো। ঠিক আছে চলো। ব্যাগটা ধরো, আমি একটু সাহস নিই, দাও। হয়েছে? অত ভয় পেলে হবে না। কার বলে আমি বুঝি না। ভয় লাগছে। পথ চলিতে আর বলিতে শুধু গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ না হরিনা পথ চলিতে আর বলিতে শুধু গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে শুধু গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে শুধু গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ না হরি না। বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু পদে প্রভু সম্মাতে বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু পদে প্রভু সম্মাতে শুধু গাইছে তোমার দেওয়ানা কৃষ্ণ না হরি না। আমার ভূত চোর। আমি আসতে চাই, আমার ছেলে। এ কি মা তুমি? কোথায় গিয়েছিলে? মা গো, আমরা যে গিয়েছিলাম সাহাত আলী পর্বতে লোকের বাস
বাসর ঘর বাঁধতে। সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে তুমি গিয়েছিলে? হ্যাঁ মা। বাসর প্রাঙ্গণে কোনো ছিদ্র করেছে বাবা? না মা, কোনো ছিদ্র করিনি বাসর মাঝে। আমি তোমাকে আদেশ করলাম ওই বাসর প্রাঙ্গণে তোমাকে ছিদ্র করে আসতেই হবে। এ কি বলছো মা? আমি পারবো না ওই বাসর মাঝে যেতে। জানি তোমার নাম বিশ্বকর্মা, জগতের লোক সবাই তোমাকে বিশ্বাস করে। আজকে দিনে যেন না বিশ্বাসকে হারাবে, হারাবে তোমার গুরুদার পুত্রকে। কথা বলো না মা। না আমি বিয়ে করবো। বাবু বিশ্বকর্মা অবশ্য সন্তান মা, ওর কথা কিছু মনে করো না মা গো। দিলাম ক্ষমা করে। আমি যেতে পারি মা, এর জন্য অপরাধ কে নেবে? এর জন্য দোষী আমি, তোমার কোনো দোষ নেই। মা গো, আমরা যে মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি, তাহলে কেমন ভাবে যাবো মা? কি বলবি মহারাজ? সুন্দর সুন্দর সুবর্ণ নীল বাড়ালি ফেলে গেছি বাসর প্রাঙ্গণে। কথা বলে তোমাদের বাসুরির চাবি দিবি পুত্র। বাসুরির চাবি নিয়ে যাবে সাঁওতালি পর্বতে, পূর্ব ইসলামে করে পরিবেশিত করে মানচিত্র। তাতে দিবে হাঙ্গুড়ি ঢাকা, আমার নাগের নিঃশ্বাস হয়ে যাবে পথ ফাঁকা। তাড়াতাড়ি চলো, মুনি তুমি তোমার মনে থাকবে মা। তুমি কি আগে কাচি টানা খেলতে? তোমার এত টন? এক চট দেবো। মায়ের সাথে কিভাবে কথা বলতে সে জ্ঞান নেই। আমি বলছিলাম তোমার এত বড় কাজ করে দেবো, তুমি আমাদের কি দেবে? যাওয়ার সময় এমন জিনিস দিয়ে যাবো সারা বিশ্ব লোক দিলে অবাক হয়ে যাবে। সারা বিশ্বের লোক অবাক হয়ে থাকবে। বলছিলাম সামনের মাসে পেঁয়াজ আমার টাকা লাগবে। বিশ্বকর্মা আমার কাজ উদ্ধার হয়ে গেলে মুক্ত রাস্তা আমি দাঁড়িয়ে থাকবো। আশীর্বাদ দিও না, ভুলে যেও না। বেশ মা, তাই হবে মা। বিশ্বকর্মা, এই মুহূর্তে যেতে হবে মহারাজের কাছে। কেন? কিন্তু বাবা কি করে যাওয়া যায়? কি জন্য যাচ্ছ? বাসরে ছিদ্র করতে হবে। তুমি এখানে থাকো, আমি মহারাজের কাছে যাই। গেলে মহারাজ চাবিটা দেন, বাসরে একটা ছিদ্রের বিষয় আছে। মূর্খ কোথাকার, ওরকম কথা যদি বলিস তো তোর বন্দি করে রেখে দেবো ওই কারাগারে। তা কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো দেখি। আমি মিছে মিছে তোর মারতে মারতে যাবো। আর যদি বলে মহারাজ ওকে মারছো কেন, আমি কি বলবো জানো? এই পুত্র বিশ্বকর্মা ওই বাসরের মধ্যে আমাদের সুন্দর নীল বাটিল ফেলে এসেছে। ঠিক আছে, গুইছে না, গুইছে না, তাহলে চলে এসো। তাই তো রানী সরকার কথা মতো লৌহবাসের নির্মাণ। আরে কি হলো, এমনি ভাবে মারামারি করছো কেন? মহারাজ আমরা ভালো ভালো নীল বাটালি ফেলে রেখে এসেছি গো। ফেলে রেখে এসেছি মহারাজ, নিতে এলাম তাই গো। আমরা ভালো ভালো নীল বাটালি ফেলে রেখে এসেছি গো। বিশ্বকর্মা অনুষ্ঠান মহারাজ সত্যই তোমরা সুবর্ণের নীলবাটিল ফিরে এসছো সাঁওতালি পর্বত। এই কথা যদি সত্য হয় তো নিয়ে যাও বাসুরির চাবি। সুবর্ণের নীলবাটিল পেলে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। কেমন? আসি মহারাজ। সাধারণ বিশ্বকর্মা নাম তোমার বিশ্বকর্মা, বিশ্বাস করে সুবর্ণ, আর আমি বিশ্বাস করে বাসুরির চাবি তোমার হস্তে তুলে দিয়েছি। তাই তুমি যদি আমার সঙ্গে অবিশ্বাস করো তাহলে কি হবে জানে বিশ্বকর্মা? কি হবে মহারাজ? এই বিশ্বকর্মা নামটি মুছে যাবে বিশ্বকর্মা। সুবর্ণের নীলবাটিল পেলে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে। কথাটি যেন তোমার মনে থাকে বিশ্বকর্মা। মনে থাকবে। বিশ্বকর্মা ছবিটা খুলি। বাবারে কি কালারে, ও বাবা মানুষ কি করে থাকবে রে? এ তো জমে বড় হয়ে যাবে। বাবারে বাবা। বিশ্বকর্মা হ্যাঁ চিৎকার করো না,
সাবধানে কাজটা করে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা কথা বলি শোনো, হ্যাঁ বলো বলো। যদি কেউ আসে না, আচ্ছা বলবো, ভিতরে যেও না, বাবা ছিদ্র করছে। ওরকম কথা বললে আমরা সবাই ধরা পড়ে যাবো। তাহলে কি বলবো? যদি কেউ আসে বলবো বাবা লোক আসতে। ওসব কিছু বলছি না বাবা, আমি কি বলছি শোন। বলো। যদি কেউ আসে আচ্ছা। শুধু একটু ওই আওয়াজটা মেরে দিবি, আমি সব বুঝছি না। ঠিক আছে, যন্ত্রপাতি দাও, যন্ত্রপাতি দাও। এখন দিতে বলেছি কাজটা আমি মুখস্থ করছি। মুখস্থ, ঠিক আছে। নিশানে কোণে কাটিলাম ছিদ্র, তুলা দিয়ে রাখিলাম বদ্ধ, নাগের নিঃশ্বাসে তুলা যাবে উড়িয়া। কি হলো বাবা বাবা গো, ও বাবা, গোটা কত কুকুর আর একটা পাগলি আছে। কুকুর আর পাগলির কথা বলেছি। যদি কোনো মানুষ আসে, দাড়ি প্রহরী যদি আসে, তারই পহরি হ্যাঁ চলে যাও। ওই নিশানে কোণে কাটিলাম ছিদ্র, তুলা দিয়ে রাখিলাম বদ্ধ, নাগের নিঃশ্বাসে তুলা যাবে উড়িয়া। ওই পথে নাগ প্রবেশ করবে বাসর মাঝে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা আমি বুঝতে পারিনি। কি সর্বনাশ, চাকরির বাড়ি তো একা সেরে দিছিলিস। ও বাবা, আমি মনে করি বাইরের লোক ঢুকে গেছে। বুঝি না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আজীবন চাই চাই অবস্থা রে। তাই তো সরকার কথা মতো দিব সুন্দর লৌহ বাসন নির্মাণ হয়েছে সাঁতারি পর্বতে। না জানি বাসনটি কেমন নির্মাণ হয়েছে সাঁতারি পর্বতে। মহারাজ, বিশ্বকর্মা, আমরা নীলবাটিলে নিয়ে ফিরে এসেছি। তোমরা সেবান্ডের নীল বাটলি পেয়েছো? ঠিক আছে মহারাজ। কই দেখি কেমন নীল বাটলি। বাবা দেখিয়ে দাও তো, নীলবাটিলে দেখিয়ে দাও। মহারাজ, এই বাটালি ফেলে এসছি। বেশ, তাহলে নিয়ে যাও নীল বাটালি। ফিরে যাওয়ার শরীর চাবি। বেয়ালি শর্মা, তোমরা করছো কেন? চাবিটা ফিরিয়ে দাও। না, বাটালিটা পেয়েছি তো মনে একটু আনন্দ এসেছে। আচ্ছা, চাবিটা ফিরিয়ে দাও। চাবি চাবি দিয়ে দাও। আরে এইদিকে আসো, চাবি কি আমার কাছে? চাবি তো তুমি দিলে। চাবিটা তুমি দিলে না? আরে কেন বাসনের চাবি দাও। মহারাজ দিচ্ছে মহারাজ। আরে মূর্খ, চাবিটা তো তুমি দিলে। তাহলে আমি চাবি ওনায় হেরিয়ে দিচ্ছি। সর্বনাশ, কি হবে? কি হলো 42 করবো, বাসনের চাবি দাও। ভালো করে দেখো না ব্যাগে। চাবি পেয়েছি। আমি তোমার কাছে দিইনি। আর আমার কাছে নিয়ে রে বাবা। আচ্ছা মহারাজ, বলছি আমি চাবি এসে আপনার কাছে দিয়ে যাই। চাবি চাবি বাসনের চাবি দাও। ইয়ে বাবা, কি খেয়ালটা দেখো। আমি ব্যাগের ভেতরে চাবি রেখেছি। তাহলে আমার ডাকলে আসবে, কেমন? বেশ বেশ, চল। আসি মহারাজ। তাহলে এখন এসো। বাড়াই সার! আরে একটু জগদিনী গানে বাড়াই সার! একমাত্র বট্ট লক্ষিন্দরের জন্য অতীব সুন্দর করে লৌহ বাসন নির্মাণ করেছি সাত। বাসুরিতে বাজবে বিবাহের সাড়া। আরে খাওয়াছে মনসা, তোমার শুধু কি বাজবে জানো মনসা? তোমার বাজবে শুধু শুধু বিসর্জনের সাড়াই, বিসর্জনের সাড়াই, বিসর্জনের সাড়াই। করিল বাসর ঘর নির্মাণ করেছি বিশ্বকর্মা দিয়ে না। বাসর ঘরে আমি ক্ষমদুল্য বড় কিন্দর কি তোর এই চপ্পল নগর করে দেব শ্মশান।
ফিরে এসেছি মা। আমার কাজ উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ মা। এই জন্য আমি তোমার আশীর্বাদ দেবো। দাও মা। বিশ্বকর্মা বলো মা। যাওয়ার সময় আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাই বাবা। এই বিশ্ব মাঝের আমার পূজা বছর হওয়ার আগে সেই দিন পূজা পাবি তুমি। পাড়া প্রতিবেশী ঢাকঢোল বাজিয়ে তোমার এই চরণে পুষ্পাঞ্জলি দিবি বাবা। সে পূজা নাম হবে দেবী শিল্পী বিশ্বকর্মা পূজা। ঠাকুর তাও এখন নয়, বিসর্জনের সময়। আউমাও কাউমাও কি বাজাচ্ছ? চলো আমার সঙ্গে বাজাও। বলো বিশ্বকর্মা বিশ্বকর্মা মায়ের কি জয়, বিশ্বকর্মা মায়ের কি জয়, বিশ্বকর্মা মায়ের কি জয়, বিশ্বকর্মা মায়ের কি জয়। কি অবশ্য সন্তান তোমার? ঠাকুর হয়েছে? ঠাকুর হয়েছে। ঠাকুর হলে কি খেতে দেয় জানা আছে? না। কি জানা নেই? এত বড় একটা থালা, এত বড় একটা গেলাস, ওই থালায় তো খেয়ে পেটটা ভরবে, ওই গেলাসে খেয়ে তোমার জলটা পিপাসাটা মিটবে বলো? ব্যালিশ কর্মা সরে যাও, টাকা দাও। অসৎ ব্যবহার করছি, কিছু দেবো না। তোমার কে? আমার হলো মা। তাহলে আমার ঠাঙা। টাকা দাও। অসৎ ব্যবহার করছি, কিছু দেবো না। ঠাকুমা আসি বিশ্বকর্মা, টাকা দাও। বললাম তো না। ঠাকুমা গো, ঠাকুমা টাকা দাও না গো। বিশ্বকর্মা কি বলে? মেরে রেখে যাবো। বিয়ে করবো গো ঠাকুমা, টাকা দাও না গো। ঠাকুমা গো, ঠাকুমা গো, ঠাকুমা টাকা দাও না গো। বিয়ে করবো গো ঠাকুমা, টাকা দাও না গো। ঠাকুমা গো। পরনে তোর পাটের শাড়ি, হাতে মুঠো সব, টাকা যদি না হাতে দে বলে দেবো সব। পরনে তোর পাটের শাড়ি, হাতে মুঠো সব, টাকা যদি না হাতে দে বলে দেবো সব। ঠাকুমা গো, ঠাকুমা টাকা দাও না গো। টাকা দিয়ে গো ঠাকুমা, দিয়ে অসৎ ব্যবহার করেছি, কিছু দেবো না। আসি বিশ্বকর্মা। তাই শোনো, একটা কথা ছিল জানো, বলছি টাকা পয়সা লাগবে না। আমি এখান থেকে ছুটতে ছুটতে যাবো মহারাজার কাছে, গিয়ে বলবো মহারাজ আমার বাবা আর কানি মিলে বাসর ঘরে ছিদ্র এই বিশ্ব মাঝের আমার কাজ উদ্ধার হয়ে গেলে যদি কোনোদিন সত্যি নারীর স্পর্শ পাও, সেই দিন মুখের ভাষা ফিরে পাবে তোমরা। কোনোদিনের জন্য মুখের ভাষা ফিরে পাবে না। চল আমরা বাসা থেকে আসি। ও বাবা সে দেখতে যাই সাগে সাঁতারি পর্বতী
তাই তো রানী সড়কা যে বাসন দেখতে গিয়েছি, এখনো কেন ফিরে আসছে না আমি যে বুঝতে পারছি না। কেন রানী ফিরে আসছে না? মহারাজ সড়কা, শোনো না, আমি ফিরে এসেছি। বাসনটি কেমন হয়েছে বলো তো? শুনতে সুন্দর হয়েছে, কিন্তু আমি বাসুর ঈশান করে পঞ্চকুচিলের গলায় পেয়েছি। আরে শোনো শোনো, কামারের কাজ করতে গিয়ে লৌহের টুকরো ফেলে এসছে, তাতে তোমার কি আসি যায় বলো তো? আমার পুত্রের জন্য যে দিকে আবার কন্যা দেখতে যাবে, আমি এই গলায় তার হস্তে তুলে দেব। ওই পঞ্চগুড়ি লৌহের গলায় কি হবে সড়কা? যে কন্যা আনবি সামনে নাই রন্ধন করে দিতে পারবি, তাকে বলে বদি বলে আনবো রাজপ্রাসাদে। এই যে সব কথা বলছো তুমি। কেন বা কেন? না সড়কা, কেউ কোনোদিন পঞ্চগুড়ি লৌহের গলায় সিদ্ধ করতে পারেনি, আর ওইও পারবে না সড়কা। সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই পারবে পঞ্চকুচি লৌহ গলায় রন্ধন করে তার সতীত্ব বাধাই রাখিতে। দেখি তাহলে কেমন পঞ্চগুড়ি লৌহের গলায়। শুনে না, তাহলে তুমি বিলম্বটা করে এক্ষুনি পাঠিয়ে দাও দ্বিজ বাড়িকে। বেশ সড়কা, তাহলে তুমি এখন এসো। আমি আসছি, আমি আসছি। একে সড়কায় কি অপরূপ দৃশ্য আবার দেখালো। অতিব সুন্দর পঞ্চগুড়ি লৌহের কলাই, এই পঞ্চগুড়ি লৌহের কলাই যে কন্যা অনায়াসে করিবে রন্ধন, সেই কন্যা হইবে আমার পুত্রবধূ। ভগবান, ভগদেব, আজ তোমার কি নিদানের পরীক্ষা ঠাকুর, আজ তোমার কি নিদানের পরীক্ষা। জানি না